আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন। আপনারা সবাই অবগত একটা বিষয় যে যে জুলাই ২৪-এর আন্দোলনকারী যারা ছিল তাদের প্রতি মানুষের যে একটা ভালোবাসা ছিল, সম্মান ছিল, সেটা এখন তলানিতে এসে ঠেকেছে। আসলে একটা বছরের ব্যবধানে কেন এত পার্থক্য? যে মানুষগুলোর ডাকে হ্যামলিনের বাঁশিওয়ালার মতো রাস্তায় মানুষজন নেমে এসছে, আজ ১ থেকে ১.৫ বছরের মাথায় তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। এটা আমাদের জন্য অবশ্য কষ্টেরও বটে, কিন্তু বাস্তবতা এটাই। তো যে কারণে যেটা হয়েছে, এটা একটা গল্পের মাধ্যমে বলি আপনাদেরকে, তাহলে হয়তো আপনাদের রিলেট করতে সুবিধা হবে। আচ্ছা, একটা লোক স্বপ্ন দেখলো যে তাকে একটা বাঘ অনেক দূর থেকে তাড়া করতেছে। তাড়া করতে 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 একটা গাছের নিচে এসে পৌঁছালো, লোকটা গাছে উঠে গেল। তো গাছে ওঠার পরে সে একটা ঢালে অবস্থান নিল, বসে থাকলো। হঠাৎ করে তার গায়ে বা তার মুখে উপর থেকে পানি সদৃশ্য কিছু একটা পড়লো, এবং সে মুখে দিয়ে দেখলো যে এটা মিষ্টি লাগতেছে, এবং উপরে তাকিয়ে দেখে যে একটা মধুর বাসা, এবং সেখান থেকেই মধুটা পড়েছে। তো ওই লোকটা, নিচে তো ভাগ, আহ, সে উপরে মধু খেতে খেতে ভাগের কথাটা ভুলে গেছে। এবং দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, যে গাছের ডালটা, যে ডালে সে বসা আছে, সে একবার সাদা ইঁদুরে ঠোকর দিচ্ছে, কাটছে, আবার কালো ইঁদুর ঠোকর দিচ্ছে, কাটছে। এবং গাছের অপর পাশে একটা সাপ বা বড় গর্ত, যেখানে সাপ আছে, এই ধরনের একটা কিছু। তো সব মিলিয়ে লোকটার নিচে হচ্ছে বিপদ, এবং যে ডালে বসা সেখানেও বিপদ, যেহেতু দুটো ইঁদুর ডাল কাটতেছে। এই এত বিপদের মধ্যেও সে হচ্ছে, যখন উপরের থেকে মধু পড়তেছে, সে খাচ্ছে, তখন সে সবগুলো বিপদের কথা ভুলে গেছে। তো এর মধ্যে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে যাওয়ার পরে সে হচ্ছে একজন, যে স্বপ্ন যারা হচ্ছে ব্যাখ্যা দেয়, এরকম একজন বুজুর্গের কাছে বা আলেমের কাছে গেল। তো আলেম তাদেরকে যেভাবে স্বপ্নের ব্যাখ্যাটা দিল, যে তোমাকে যে তাড়া করেছে বাঘ, যেটা দেখছো, সেটা তোমার মৃত্যু, আজরাইল। আর তুমি যেখানে, যে ডালে বসেছিলে, এটা তোমার দুনিয়া, আর এটা তোমার হায়াত বা দুনিয়া, যেটাই যাই বলেন। আর তোমার মুখে যে মধু পড়লো, এটা হচ্ছে দুনিয়ার মোহ। আর যে দুটো ইঁদুর দেখলাম, যে সাদা ইঁদুর, কালো ইঁদুর, এটা হচ্ছে রাত আর দিন, যেটা তোমার হায়াতকে একটু একটু করে শেষ করছে, খেয়ে ফেলছে। তো তুমি দুনিয়ার মোহে যখন পড়ে গেছো, তখন তুমি, যে তোমার যে বিপদ আছে, পিছনে মৃত্যু আছে, নিশ্চিত মৃত্যু, এটা তুমি ভুলে গেছো। তারপর তোমার যে দিন হায়াত শেষ হচ্ছে, সেটাও ভুলে গেছো। তুমি দুনিয়ার মোহমায়াতে পড়ে গেছো। তো যেহেতু এই পর্যন্ত দেখেছো, তোমাকে এখন সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে তোমার মৃত্যু সম্পর্কে। তোমাকে সেই মৃত্যুর প্রিপারেশন নিতে হবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে ৩৬ জুলাই শেষ হওয়ার পরে এদেশ থেকে যখন সরকার চলে গেল, আমাদের যে কথিত সমন্বয়ক যারা ছিলেন, কেউ হচ্ছে উপদেষ্টাতে পদ নিলেন, কেউ তাদের মধ্যে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন ধরনের আয় রোজগারে মত্ত হয়ে গেলেন।
তারা মনে করলেন যে আসলে বিপদ বোধহয় শেষ। তারা সংস্কারের প্রশ্ন তুলে অনেক তালবাহানা হুঙ্কার অনেক কিছু দিয়েছেন, কিন্তু নিজেদেরকেও তারা পরিপূর্ণ বিশুদ্ধ রাখতে পারেন নাই। বিভিন্ন ধরনের অর্থনৈতিক বাণিজ্য কেলেঙ্কারি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এবং অভিযোগ শুধু না, এবং সেই অভিযোগের অনেক সত্যতাও অনেকের দৃষ্টিগোচর হয়েছেন। এটা ওপেন সিক্রেট, সবাই জানেন এই সমস্ত জায়গায় বসে কে কী করেছেন, বা তাদের কাছ থেকে মানুষ কী আশা করেছিল, তারা কী করেছেন। এই অল্প সময়ের ক্ষমতায় তারা ভুলে গেছেন যে তাদের একটা ভবিষ্যৎ সময় আসবে, তারা জনতার মুখোমুখি হবেন। তো যখন 1-1.5 বছর এই বিপ্লবের বা অভ্যুত্থানের যে যাই বলেন 1.5 বছর শেষ হলো, এখন তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছেন। কিন্তু এই 1 বছরে তো জনগণ তাদেরকে যেটুকু চিনেই ফেলছে। এখন তারা খুব সুবিধাজনক অবস্থানে নাই। কেউ তাদের প্রতি যেমন জনতার সমর্থনও খুব বেশি একটা নাই, বা অন্যান্য রাজনৈতিক দলও তাদের প্রতি খুব বেশি একটা গুরুত্ব সহকারে আগ্রহ দেখাচ্ছে না। আসলে তারা বয়স কম, তো রাজনীতিতে নতুন, আর যখন চাওয়ার চাইতে মানুষ বেশি কিছু পেয়ে যায় তখন তার হুঁশ থাকে না, ভবিষ্যতের চিন্তা থাকে না। তখন 2 হাতে কামাইছে, যে যেমনি পারছে সুযোগ সুবিধা নিচ্ছে, সরকারি প্রোটোকল, গাড়ি। কিন্তু তখন যদি তারা এটা চিন্তা করতো যে না, আমরা একটা বিপদ থেকে দেশকে উদ্ধার করেছি, আমাদের জীবনকে আমরা এইভাবেই দেশের প্রতি সেবায় নিয়োজিত থাকব, আমরা কোনো লোভ লালসার মধ্যে ওই যে গাছের মধু, ওই মধুর মতো মোহে মত্ত হয়ে যাব না, তাহলে তাদের সম্মানটা আজও থাকতো। জনগণের ভালোবাসায়, হৃদয়ের মণিকোঠায় তাদের অবস্থান থাকতো। তো ভুল তো যা হওয়ার হয়ে গেছে, কিছু ভুলের কখনো খেসারত দেয়া যায় না, সমাধান হয় না। তো জানি না এদের ভবিষ্যৎটা কেমন হবে, তবে আমার মনে হয় যে তাদের সেই সুযোগটা আর নাই, যেটা তারা হারিয়ে ফেলছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।